কেউ তো তোমার আপন না, তোমার আপন যিনি ছিলেন তিনি সোনার মদিনা। বালাগাল, সকলে পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। যার দিল ভাই এ জগতে নবীর জন্য কান্দে না, যার দিল ভাই এ জগতে নবীর জন্য কান্দে না, রোজ হাসরে বাইজান তারা, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাইবে না। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, চৌতারাখর নতুন পাড়া জামি মসজিদের উন্নতিকল্পে ও যুব সমাজের উদ্যোগে, সমাজের সর্বস্তরের মানুষের পরিশ্রমে, সকলের উদ্যোগে আয়োজিত এই মহতি মাহফিলে, এই মহতি প্রোগ্রামে, এই বরকতি জলসায় উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের জনগণের সেরেতাজ, মাতার মুকুট, যাদেরকে সর্ব অবস্থায় সর্বহালতে অন্তরের গহীন থেকে আমরা মহাব্বত করে থাকি, ভালোবেসে থাকি, হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, উপস্থিত আমার বাবার সমতুল্য অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিত মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত কচিকাচা বাচ্চারা, সর্বপ্রথম বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ পাকের মহাব্বতে, দ্বীনের নেসবতে, দ্বীনের মহাব্বতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বতে, উম্মতের উলামায়ে কেরামের নেসবতে আজকের এই মহতি প্রোগ্রামে, প্যান্ডেলের ভিতরে, আজকের এই কোরআনের মেলার আয়োজনে আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। যেই মালিক আপনাকে আমাকে এই কনকনে শীতে শীতের জামা গায়ে লাগিয়ে আল্লাহ পাকের মহাব্বতে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে সকলে অন্তরের গহীন থেকে বলিষ্ঠ কণ্ঠে সুরের সাথে সুর মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে একবার সকলে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। কিছু জিনিস বুঝার জন্য অপেক্ষা করতে হয়, বয়ান করে পুরা বুঝানো যায় না। আপনি একজন 7-8 বছরের বাচ্চাকে যৌবন সম্পর্কে আলোচনা করে বুঝাইতেছেন, যৌবন কি জিনিস। লম্বা একটা সময় আলোচনা করে আপনি ক্লান্ত হয়ে গেছেন, সে শুধু শুনতেই পারছে কিন্তু সে বুঝতে পারে নাই, তার পুরা উপলব্ধি হয় নাই, সে অনুধাবন করতে পারে নাই, শুধু আলোচনাটা কর্ণপাত হয়েছে, কানে গেছে, সে শুনতে পারছে, এর চেয়ে বেশি কিছু না। যখন এই ছেলেটা আবার যৌবনে পা রাখলো, তখন আর কাউকে আলোচনা করে বয়ান করে বুঝাইতে হবে না, তখন সে নিজেই বুঝবে যৌবন কি জিনিস। ঠিক এমনিভাবে এই যে একটু আগে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনি আমি কতটা লাভবান হয়েছি এটা বয়ান করে বোঝানো যাবে না। সেই দিন আপনি বুঝতে পারবেন, ওই দিন বয়ান করতে হবে না,
যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বান্দা বলে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবে, বান্দা যা, তোর যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যা। আলহামদুলিল্লাহটা ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা এত দামি, আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেটা আল্লাহ পাক বান্দাকে প্রত্যেক 5 ওয়াক্তে নামাজে তেলাওয়াত করতে বলেছেন। বান্দা নামাজে দাঁড়াই আল্লাহর প্রশংসা করে, সানা পড়ে, তারপরে বান্দা আলহামদুলিল্লাহ পড়ে। এমন কোনো নামাজ নাই যেই নামাজে আলহামদুলিল্লাহ পড়তে হয় না। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই, সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এই সূরা ফাতিহার প্রথম শব্দটাই হইল আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ এরকম এখানে এমন লোক পাওয়া যাবে না যে আলহামদুলিল্লাহটা বলতে পারে না, সবাই বলতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহর যে ফজিলত এটা জিজ্ঞেস করলে অনেকেই হয়তো বলতে পারবে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ তর্জমা জিজ্ঞেস করলেও হয়তো বলতে পারবে না, যে আলহামদুলিল্লাহ অর্থ কি বলেন, বলতে পারবে না অনেকে হয়তো। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারবে, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এটা বলতে পারবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ যত কথা বলে, আমরা কত কথাই না বলি, ঘুম ভাঙার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত আমরা অসংখ্য অগণিত বাক্য, অগণিত আয়াত, অগণিত সেন্টেন্স ব্যবহার করি, কথা বলতে থাকি, অনর্গল কথা বলতে থাকি। এমন মানুষ আছে ঘুমায়াও কথা বলে। কয়েকদিন আগে এক মহিলা বলতেছে, হুজুর আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আমি বলি যে আপনার পক্ষ থেকে একজন পুরুষ পাঠাই দিন। আসলে আমি তো রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বলি না, আপনি যেহেতু রাস্তায় আমাকে দাঁড় করাইছেন, কোনো কথা বলতে পারবেন না, আপনার পক্ষ থেকে একজন পুরুষ পাঠাই দিন। মহিলা বলে, হুজুর যারে পাঠাবো সমস্যাটা তো তারই। আমি বলছি যে আপনার পক্ষ থেকে একজন পুরুষ পাঠাই দিন, যা বলার বলবে, আপনি রাস্তায় আমাকে ডেকে কথা বলবেন না। এটা খারাপ দেখা যায়। আমি মসজিদের ইমাম, তো হুজুর দুঃখের কথা কি বলবো, সমস্যা যার, আমার তো পাঠাইলে তারই পাঠাইতে হইব, তো আমি কিভাবে তারে পাঠাই, আর তারে পাঠাইলে তো আমার সমস্যা কথা বলতে পারবো না। তো আমি অন্যদিকে তাকাই রয়েছি, ভাবলাম মহিলা মানুষ, অবলা, আসছে যেহেতু সমস্যাটা মনে হয় খুব মারাত্মক হবে, তো ঠিক আছে আপনি বলেন শুনি। অন্যদিকে তাকাই রয়েছি, মহিলা বলতেছে, হুজুর সারাদিন তো বকর বকর করে, রাত্রে ঘুমাইলে আরো বেশি বকর বকর করে। কয় দিনে যেমন কথা কয় তার চেয়ে বেশি কথা রাত্রে কয়। আমি বুঝলাম না, কাঙ্গ বাড়ির তানি। আগের দিনের মহিলারা তো স্বামীর নাম বলতেন না, এখন তো বলে আমার হাজবেন্ড, জুয়েল সাহেব, স্বপন সাহেব, শাওন সাহেব, গর্বের সাথে বলে। আমাকে চিনেন? কয় না। আমি শাওন সাহেবের স্ত্রী, উনি আমার হাজবেন্ড। আর আগের দিনে মহিলাদের অবস্থা এমন ছিল, কারো স্বামীর নাম যদি শুক্রবার থাকতো তাহলে শুক্রবার কয় নেই, শুক্র আলী থাকতো তাহলে এই মহিলা শুক্রবারই কয় নেই। আপনারা বিশ্বাস করেন না? স্বামীর নাম শুক্র আলী, এই জন্য শুক্রবার কয় নাই, কয় জুমার দিন। তো নাতি বলে যে মা, দাদি কি কোন জুমার দিন, এগুলো আমরা বুঝি না, আজকে তো শুক্রবার। কয় জুমার দিন, কয় শুক্রবার, কয় জুমার দিন। অনেকক্ষণ পরে দাদি কয় চুপ কর, আমার মুখ দিয়ে বাই করতে। আমার বিবাহের পরে আমি কোনোদিন শুক্রবার কই নাই। কয় কে বলেন না? কয় তোকে দাদার নাম জানাস নাকি? তারপরেও মুখটা কয় না যে তোকে দাদার নাম শুক্র আলী। আল্লাহু আকবার। এক মহিলার নাম, জামাইয়ের নাম বেলা ছিল রহমাতুল্লাহ। তো নামাজের মধ্যে সালাম ফিরাইব, চিন্তা করলো যে জামাইয়ের নাম লই কেমনে। জামাই সালাম ফিরাইলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মহিলা এত ভদ্র ছিল, কয় জামাইয়ের নাম কিভাবে কই? পরে কয় আসসালামু আলাইকুম আঙ্গবাড়িতানি, আসসালামু আলাইকুম আঙ্গবাড়িতানি। এরপরে আর কয় না যে ওয়া রাহমাতুল্লাহ, আঙ্গবাড়িতানি, আঙ্গবাড়িতানি। সহজ সরল ছিল। স্বামীর সাথে স্ত্রী হাঁটলে বুলে যদি সামনে চলে যেত, বলতো ইন্না লিল্লাহ, আপনার সামনে যান, আমি বুলে সামনে এসে পড়ছি।
আল্লাহ। আর বর্তমানে ভদ্রতা এইরকম যে যদি হাজবেন্ড কোনো কারণে রেগে গিয়ে ওনাকে একটা আঘাত করে, উনিও সাথে সাথে আঘাত করে দেয়, কাজা উড়ায় এলায়। স্বামী দিছে, স্ত্রী বলে তা আমি দেব না, আমাকে দিছে আমিও দিয়ে দেব। আমি বলি না যে আপনারা হাত উঠান, সম্পূর্ণ নিষেধ, কিন্তু ঘটনাক্রমে বেচারায় মেহনত করে আসছে, আপনার কথাটা পছন্দ হয় না, হালকা একটা আঘাত করছে, বেগম কলে আমিও হালকাই দিব, লগে লগে দিয়ে দেয়। এখন হলো এরকম যুগ। বেচারি মহিলা ওয়াজে শুনছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এত সহজ সরল ছিল মহিলারা। তো স্বামী ঘুমায় রয়েছে, তাকের উপর থেকে পাতিলা নামাইব। তো যেই দিক দিয়ে স্বামীর মাথা, ওই দিক দিয়েই পাতিলা, অনেক গুইরা গেছে ফাতিলা, তো ফাতিলা লয়ে উম্মুরদা ফললো আর কি মুহের মধ্যে, একেবারে মুরার আগিয়া মোহ পড়ছে। এইটা একটা কাজ করলা, আমি তো আপনাদের সম্মান কইরা ওই পাওলাক বদিকা ফায়দা না গিয়ে এন্ধাইছি, পাওলাক বদিকা ফায়দা জানে মুহের এন্ধাইছি, পরে বেটি বইরা একটা মোহের মধ্যে মুড়া দিছি। কত সেইটা ওই তো ভালো আসছিল, অনেক মুড়া দিলে ফায়ের মধ্যে দিলে সেই মুড়া তো মোহের মধ্যে দিছ। এত সোজা মানুষ ছিল আগের দিনের মহিলারা। আল্লাহ। তো মহিলা বলতেছে সমস্যাটা আঙ্গবাড়ির টানি, ওনারে কিভাবে পাঠায়? আমি কি সমস্যাটা কি? কয় দিনের বেলা যেই পরিমাণ কথা বলে, রাতের বেলা একটু বেশি কথা বলে। কয় হুজুর আমার একটু পানি ভরা দিয়ে না, তো একটা কবচ টবচ দিন, নয়তো আর জ্বালায় ভাল লাগে না, ঘর হয়তো আলাদা করে এলাম, নাহলে এই বাড়ি ছেড়ে দিম। আমি কি এত বছর সংসার করছেন, আগে সহ্য হয়েছে, অনেক সহ্য হয় না। ঠিক আছে, আপনার হাজব্যান্ডের পাঠাই দিন, কিছু বলবো না, পানি ভরে দিয়ে দিন, বাড়ি উনি দিয়ে দিন। কয় যাইলা লইব মাথার মধ্যে আপনি আমার মাথার হাত থেকে কিরা এটা কয় এইবার কি লেগে আনছ? এমন বেড়া সহজ সরল, পানি নিলে কইব আমার মাথার মধ্যে হাত রেখে ক। তাঙ্গ দেশে মহিলারা জানে যে মাথায় হাত রেখে বলে তার উপরে খোদার গজব পড়ে। এই লেগে কারো মাথায় হাত রেখে কসম কাটতে চায় না। আসলে কসম তো কারো মাথায় রেখে হবে না, কসম হবে কার? একমাত্র আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, অনেক কথা বলে ফেলেছি আপনাদের মনোযোগের জন্য। এটা একটা বক্তাদের বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় অমনোযোগী থাকে, মনোযোগ থাকে না। অনেকে আবার চিন্তা করে যে আগের হুজুরই তো সুরটা ভালো আসছিল, এটা তো সুরটা তেমন ভালো না, অনেকে এরকম চিন্তা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আপনাদের এমন দামি দামি মানুষের সামনে জি আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করবো দুই একটা কথা আপনাদেরকে শোনায়া, আপনাদের যে কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত কাজ, ওটা করার জন্য। তো পিছনে মনে হয় আলহামদুলিল্লাহ লোকে ভরে গেছে, আপনি একটু সামনের দিকে চাপান জিকিরের সাথে। আল্লাহ 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 আল্লাহ। আরেকটু সামনে আসেন। আল্লাহ 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 লা